ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, জান্নাতি হয়ে গেলেও কোনো আমল নাই, আবার জাহান্নামে যদি আপনি চলে যান তাও কোনো আমল নাই। আমল করার জায়গা কোথায়? দুনিয়াতে। তারপরেও দুইটি আমল জান্নাতে জারি থাকবে, যে দুইটি আমল আমরাও দুনিয়াতে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, দুইটি এত গুরুত্বপূর্ণ আমল রে বান্দা, তুমি যদি দুনিয়াতে করতে পারো, তুমি জান্নাতি আমলের সাথে সম্পৃক্ততা থাকার কারণে আমি আল্লাহ তোমাকে যে কোনো বাহানায় মাফ করে জান্নাতি বানিয়ে দিব। নাম্বার 1, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। বান্দা জান্নাতে যাওয়ার পরে কোনো আমল নাই, কোনো আমল নাই। বান্দা জাহান্নামে গেলেও কোনো আমল নাই, কোনো আমল নাই। তবে জান্নাতে যাওয়ার পরে একটা আমল ওই বান্দার মুখে এবং ফেরেশতাদের মুখে জারি থাকবে, তার নাম সালাম। কি নাম? অনেকে হজ করে এসে আর সালাম দেয় না, মনে করে যে আমাকেই সালাম দিবে সবাই। কি বলেন? অনেকে হুজুর হয়েছে, মনে করে যে আমাকেই সালাম দিবে সবাই। অনেকে একটু মুরব্বি হয়ে গেছে আর সালাম দিতে চাই না, যে আমাকেই সালাম দিবে সবাই। আপনি হয়তো বা কোনো একটা চাকরি বাকরি করেন, মনে করছেন যে আমাকেই সালাম দিবে সবাই। আপনি কোনো দলের পদ পদবি পেয়েছেন, মনে করছেন আমাকেই সালাম দিবে সবাই। না ভাই, না। সালাম হচ্ছে জান্নাতি আমল। এটা কত গুরুত্বপূর্ণ! দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাউকে সালাম দেওয়ার পরে কোনো গাছের আড় কিংবা কোনো ওয়ালের আড় হয়ে গেলে, আবার দেখা হলে সঙ্গে সঙ্গে আবার কি দিতেন? সাহাবা ইকরাম বললেন, ও আমিরুল মুমিনিন, এত বেশি সালাম দেন কেন আপনি? উনি বলতেন, বাবা, জান্নাতে কোনো আমল নাই, তবে একটা আমল এত পছন্দনীয় যেটা আল্লাহ জান্নাতে জারি রাখবে, তার নাম। এই আমলটা যদি আমি বারবার করি, হয়তোবা হতে পারে আমার রব আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকেও জান্নাত দিয়ে দিবে। সালাম দিব তো ইনশাআল্লাহ। ছোট বড়কে, বড় ছোটকে কোনো দেখা দেখি নাই। আল্লাহ রাসূল সর্বস্তরের মানুষকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আমরাও দিব ইনশাআল্লাহ। নাম্বার 2, বেশি ব্যাখ্যার সময় নেই। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে বাসায় আছি, 17 বছর ধরে এলাকায় আছি। আল্লাহর একদিন বান্দা কয়েকদিন আগে মারা গেলেন। ওকে আমি এই যাবত যতদিন, আল্লাহ ওকে মাফ করুক, যতদিন জিজ্ঞাসা করেছি, ভাই কেমন আছেন? হুজুর ভালো নাই। কি নাই? ভালো নাই। এক কথা, একবারে সরাসরি, হুজুর ভালো নাই। আমার কলিজা ঠিক নাই, ফ্যাপসা ঠিক নাই, আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি আবার কি ভালো আছি। আমি বলি, ভাই আপনার থেকেও কষ্টে মানুষ আছে। আপনি যে সকালে চা খাইতে এসছেন, অনেকে তো চা খাইতেও আসতে পারে না, বিছানায় পড়ে আছে, তাদের তুলনায় তো ভালো আছেন। না হুজুর, এত কিছু শেষ, আবার কিসের ভালো আছে? মানে ওকে যুক্তি দিয়ে কোনোদিন বোঝাতে পারেনি। কিন্তু জান্নাতি একটা আমল, বান্দা সুখে থাক, দুঃখে থাক, যেই কোনো মুহূর্তে থাক, কি বলবে? আলহামদুলিল্লাহ। বান্দার যদি আমলটা জারি থাকে, আপনি অভাবে আছেন তাও আলহামদুলিল্লাহ, আপনি অসুস্থ তাও আলহামদুলিল্লাহ, আপনি যেই অবস্থায় থাকেন না কেন আলহামদুলিল্লাহ পড়েন। জান্নাতি আমলের সাথে সম্পৃক্ততার কারণে আল্লাহ তাআলা আপনার অভাবে থাকলে অভাবকে দূর করে দিবে। আপনি অসুস্থ অবস্থায় যদি আলহামদুলিল্লাহ পড়েন, আপনার রব, আমার রব খুশি হয়ে আপনার অসুস্থতাকে কি করবে? দূর করে দিবে। কোন পেরেশানিতে আছেন, যে পেরেশানির কারণে আপনি বারবার আলহামদুলিল্লাহ পড়ছেন, যাই জিজ্ঞাসা করছে আপনার ভিতরে পেরেশানি আছে, তারপরেও অনেক সময় পেরেশানিতে থাকলে কি বলেন, চেহারা কি হয়ে যায়? একটু মলিন মলিন ভাব লাগে। তারপরেও আপনি বললেন আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আপনার ওই পেরেশানি দূর করে দিবে জান্নাতি আমলের সাথে সম্পৃক্ত থাকার কারণে। আপনার ওই টেনশনকে দূর করে আপনাকে শান্তিময় জিন্দেগি দান করবে। কয়টি আমল ভাই? সব আমল বন্ধ হলেও 2টি আমল কোথায় জারি থাকবে? জান্নাতে। একটির নাম সালাম, নাম্বার 2 আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকরিয়া, সর্ব অবস্থায় শুকরিয়া। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, গত জুমায় আলোচনা শুরু করেছিলাম জান্নাত কি, জান্নাতে কি ধরনের আরামায়েশ রয়েছে।